ছোলার ডালের রোলগুলো তো এমনিই দেখতে ভালো লাগছিল, আর তারপরে যখন আমি তড়কাটা দিলাম তখন কিন্তু আরও বেশি সুন্দর লাগছে। নমস্কার বন্ধুরা, আমি সাবিত্রী। ভিল স্টোরি চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে আজকে রান্নাটা শুরু করছি। ছোলার ডালের যে রোলটা বানাবো সেটা কিন্তু একদম ভিন্ন ধরনের এবং ভিন্ন স্বাদের। তার জন্য এখানে আমি 1.5 কাপ মতো ছোলার ডাল আগে থেকে ভিজিয়ে রেখেছি। আর দেখো, মানে ঘন্টা 2 আগে ভিজিয়েছি, তাতেই কিন্তু খুব সুন্দরভাবে ফুলে গেছে। এই ছোলার ডাল সহ আরও কিছু উপকরণ দিয়ে আমি মিক্সি করে নেব। তার জন্য এখানে একটা মিক্সি জার নিয়ে নিয়েছি। প্রথমে আমি ছোলার ডালগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি 3টে কাঁচা লঙ্কা, কয়েক টুকরো আদা, প্রায় 100 গ্রাম মতো টক দই, একটা ছোট বাটির হাফ বাটির একটু বেশি দিয়ে দিচ্ছি বেসন, 1 চামচ চিনি, অল্প একটু হলুদ গুঁড়ো, স্বাদ মতো নুন, অল্প একটু হিং, আর সবশেষে অল্প একটু জল দিয়ে ভালো করে পেস্ট করে নেব। একদম মিহি করে পেস্টটা করে নিয়েছি। এবার একটা পাত্রে ঢেলে নেব। এখানে একটা বড় পাত্র নিয়েছি, এর মধ্যেই সম্পূর্ণ ব্যাটারটা ঢেলে নিচ্ছি। এবার ব্যাটারটা কতটা মিহি করেছি তোমাদের একটু দেখিয়ে দিই। এই দেখ, একদম মিহি রয়েছে, কোনো রকম দানা দানা নেই। এরকম মিহি করে কিন্তু ব্যাটারটাকে রেডি করতে হবে, তবে এতটা ঘন নয়। এর মধ্যে অল্প একটু জল দিতে হবে, মানে পাতলা করেই ব্যাটারটা রেডি করতে হবে। তো তার জন্য আমি এই মিক্সি জার ধোয়া জলটাও দিয়ে দিচ্ছি। দেখো অনেকটাই কিন্তু ঘন আছে, এর জন্য আরও একটু জল দেব। তো আরও কিছুটা জল দিয়ে একদম পাতলা করে নিয়েছি। আর থিকনেসটা ফাইনালি দেখো, একদম পাতলা। এই যে এরকম পাতলা করেই বানাতে হবে। ব্যাটারটা রেডি হয়ে গেছে। এবার এটাকে সাইডে রেখে উনুন ধরিয়ে নেব। উনুনটা ধরিয়ে নিয়েছি। এবার একটা কড়াই বসিয়ে দিচ্ছি। এই কড়াইতে আমি কিছুটা জল দিয়ে জলটাকে ভালো করে গরম করে নেব। ওদিকে জলটা গরম হতে থাকুক, আর এদিকে আমি যে পাত্রে ব্যাটারটা ঢালবো সেই পাত্রটা নিয়ে নিয়েছি। আর এর মধ্যে একটু তেল ব্রাশ করে নেব। অল্প একটু তেল দিয়ে হাত দিয়ে একটু বুলিয়ে নেব। ব্যাটারটাকে আমি ভালো করে এই যে একটুখানি মিশিয়ে নিচ্ছি। এবারে 1 চামচ করে নেব, আর এই থালার মধ্যে ভালোভাবে দিয়ে দিচ্ছি, মানে চারিদিকে যাতে ছড়িয়ে যায় তেমনভাবে দিতে হবে। একদম পাতলা করেই দিতে হবে। মাত্র 1 চামচ ব্যাটার দিয়েছি, তাতেই কিন্তু থালাটা পুরো ভরে গেছে। এবার উপর থেকে অল্প একটু ধনেপাতা ছড়িয়ে দেব। আর দিয়ে দেবো সামান্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এতে দেখো দেখতে কিন্তু অসাধারণ হয়। এবার এই থালাটা কড়াইতে যে জলটা আমি গরম করতে দিয়েছি সেই জলের উপরে বসিয়ে দেবো। এবার উপর থেকে একটা ঢাকনা চাপিয়ে দিলাম। মিনিট 2 এরকমভাবে জ্বালানি দেব। 2 মিনিট হয়ে গেছে। এবার ঢাকনাটা খুলে দেখব। এই দেখো কি সুন্দর শেড হয়েছে। এবার আমি এটাকে নামিয়ে নেব। নামিয়ে নিয়ে কিছুক্ষণ ঠান্ডা হতে রেখেছিলাম, ভালোভাবে ঠান্ডা হয়ে গেছে। এবার একটা ছুরির সাহায্যে পিস পিস করে কেটে নেব। এবারে এক সাইড থেকে একটুখানি ছাড়িয়ে নিচ্ছি। প্রথম দিকটা একটু তুলতে গেলে অসুবিধা হবে, তারপরে কিন্তু রোলিংটা খুব সুন্দর হবে। এই দেখো, এই যে ঠিক দেখো এইভাবে কিন্তু প্রত্যেকটা আমি রোল করব। কি সুন্দর রোল হয়ে যাচ্ছে দেখো। কাজটা করতেও কিন্তু বেশ ভালো লাগছে। এই দেখো, কয়েকটা তো রেডি করে নিলাম।
এবার সম্পূর্ণ ব্যাটারটা একইভাবে রেডি করে নেব। সবগুলো একই শেপের রোল বানিয়ে নিয়েছি। এবার একটা তড়কা বানাবো। তড়কাটা দিলে এই ছোলার ডালের রোলটা কিন্তু খেতে দারুণ লাগবে। কড়াইতে দিয়ে দিচ্ছি সাদা তেল, হাফ চামচ সাদা জিরে, অল্প একটু কালো সর্ষে, 1 চামচ মতো সাদা তিল, কয়েকটা কারি পাতা, 1 চামচ মতো চিনি, 2 চিমটি মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। সব কিছু ভালো করে মিশিয়ে নেব। অল্প একটুখানি জল দেব। তরকাটা রেডি করে নিলাম। এবার আমি এই তরকাটা ছোলার ডালের রোলের উপরে ছড়িয়ে দেব। ছোলার ডালের রোলগুলো তো এমনিই দেখতে ভালো লাগছিল, আর তারপরে যখন আমি তরকাটা দিলাম তখন কিন্তু আরো বেশি সুন্দর লাগছে। আর আশা করছি এটা খেতেও খুব ভালো লাগবে। এবার এর স্বাদটা কেমন হয়েছে সেটা জানার জন্য বাবাকে ডেকে নিয়েছি। বাবা খেয়ে বলবে। না, খেয়ে দেখো তো কেমন হয়েছে। দেখতে তো খুব সুন্দর। খুব ভালো হয়েছে। আমার কিন্তু অনেকগুলো লাগবে। অনেকগুলোই দিয়েছি। টেস্ট হয়েছে? খুব টেস্ট। এর স্বাদটাই আলাদা। খুব নরম। হ্যাঁ, ছোলার ডাল তো শুধু। অসাধারণ। একটু মিষ্টি মিষ্টি আছে তো। ওপরে যে তরকাটা দিয়েছি সেটা তো হালকা মিষ্টি মিষ্টিও রয়েছে, আর সব রকম যে ফোড়নটা দেওয়া এটাতে টেস্টটা আরো বাড়িয়ে দেবে। ভিতরটা খুব নরম। এর স্বাদটা একটু অন্যরকম। অন্যরকম। হ্যাঁ, এটা তো তেলে ভাজা নয়, তেলে ভাজার স্বাদ আলাদা, আর এটা একদম অন্যরকম। খুব ভালো হয়েছে। তো বন্ধুরা, আজকের এই রেসিপিটা আশা করি তোমাদেরও ভালো লেগেছে। আর ভালো যদি লাগে তাহলে প্লিজ একটা লাইক করে দিও, আর বন্ধুদের সাথে প্রচুর প্রচুর শেয়ার করো ভিডিওটা, যাতে সবাই দেখতে পায়। তো আজকের মতো টাটা, পরের দিন আসবো আবার একটা নতুন ভিডিও নিয়ে। ততক্ষণে ভালো থেকো, সুস্থ থেকো। ঝাল লেগেছে নাকি? না, ঝালটার কিচ্ছু নেই। বাচ্চা বলে সবাই খেতে পারবে, কুটিসে টিফিনও করে দিতে পারবে। হ্যাঁ, একদম হালকা করে, শুধু কাঁচা লঙ্কা পেস্ট দেওয়া আছে অল্প একটু।